আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো নতুন রেসিপিটা কি হচ্ছে আপনারা দেখতে থাকুন আর আমি বানাইতে থাকি। না কিছুক্ষণ পরেই আপনাদেরকে নামটা বলবো। তো আপনারা যদি চিনে থাকুন আমাকে বলবেন কি নামে চিনেন আপনারা। তো রেসিপিটা করার জন্য আমি এখন চিনির ক্যারামেল বানিয়ে নিতেছি। তো এখন একটু পানি দিয়ে দিলাম। পানি ছাড়া ক্যারামেল সুন্দর হয় না, কালার আসে না। তো চিনিটা গলাচ্ছি জলদি করে, কারণ পানি ছাড়া ক্যারামেল শক্ত হয়ে যায়। তাই পানি দিয়ে ভালো করে ক্যারামেলটা বানানোর চেষ্টা করতেছি। তো এই যে আমার ক্যারামেলটা শেষ। এখন ক্যারামেলের মধ্যে আমি গরম পানি ঢেলে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট। তো এই যে বাটির মধ্যে 3টে ডিম আর একটা ডিম আমি ভেঙে দিব। 4টে ডিম আমি ভালো করে ফেটে নিব। এটা দিয়ে গুটিয়ে গুটিয়ে ভালো করে ফেটে নিব। রেসিপিটার নাম কিন্তু আমি বলতেছি না, ভিডিওর শেষে আমি বলবো। নতুন একটা রেসিপি, আপনারা দেখে বলবেন আমি কেক বানাচ্ছি। তো আমি কেক বানাচ্ছি না। তো রেসিপিটা বানানোর জন্যে কি কি উপকরণ নিয়েছি: ডিম নিয়েছি, দুধ নিয়েছি, আমি রান্না দুধটা আমি ঢেলে দিলাম। তো আবার ভালো করে এটার সাহায্যে আমি ফেটে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। তো দেখা যাক আমি কি রেসিপি বানানোর চেষ্টা করতেছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, 4 চামচের মাপে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ সোডা। তো আবার ভালো করে ফেটে নিচ্ছি, কারণ ভালো করে ফেটে না নিলে কেকটা সুন্দর হবে না। তাই আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নিচ্ছি। আর ঘুরাতে ঘুরাতে আমার হাতটা একদম লেগে গেছে, তারপরেও ঘুরাচ্ছি। তো এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। 1 কাপ দিয়ে দিলাম, আর 1 কাপ আমি একটু পরে দিব। আগে ভালো করে ঘুরিয়ে নিই, ফেটিয়ে নিই। তো ক্যারামেলটা আমি সুন্দর করে নিয়েছি। তো এই যে ক্যারামেলটা পাশেই রাখছি। 1 হাত আমার লেগে গেছে, আর 1 হাতে ঘুরাচ্ছি। তো যাই হোক, তো আমি ভালো করে ঘুরিয়ে এটা ভালো করে নিচ্ছি। তো পরিমাণ মতো এখন দিয়ে দিব সয়াবিন তেল। এই যে দেখুন, তেলের পরিমাণটা একটু বেশি দিলাম যেন বাটির সাথে লেগে না যায়। তো ভালো করে আবার সব কিছু একত্রে দিয়ে আমি ফেটে নিচ্ছি। যে ক্যারামেলটা, আটা, ময়দা, সুজি এগুলো একসাথে মিক্স করতে করতে ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গেছে। তাই একটু কুসুম গরম পানি দিয়ে আমি গরম করে নিলাম। আর এখনই আমি এটা ঢেলে দিব। তো গরমটা একটু বেশি হয়ে গেছে। তো এই যে ক্যারামেলের পানিটা আমি ঢেলে দিলাম, আর এটাই কালারটা সুন্দর ফ্লেভার আসবে। তো এই যে ক্যারামেলের পানিটা আমি ভালো করে গুটিয়ে গুটিয়ে অ্যাড করে নিব। আর 2 হাতে জাকাচ্ছি, ঘুরাচ্ছি, 2 হাতেই ঘুরিয়ে নিতেছি। তো আমার ডোটা বানানো হয়ে গেছে। তো এটা বানাচ্ছি জনপ্রিয় একটা রেসিপি, এখন খুব ভাইরাল এই রেসিপিটা। রেসিপির নামটা হলো বিবি
মৌচাক বিবিয়ানা রেসিপি। মৌচাকের মতনই দেখতে হয়, আর আমি সেই রেসিপিটাই বানানোর চেষ্টা করতেছি। এই রেসিপিটা হলো দেশের বাইরে খুব জনপ্রিয়, তো তাই আমি বানানোর চেষ্টা করতেছিলাম, দেখি হয় নাকি। তো হচ্ছে। তো আস্তে আস্তে আমি ঘুরিয়ে এটা চাকিয়ে বানানোর চেষ্টা করতেছি। তো এই যে ওপেনে আমি দিয়ে দিতেছি, সুন্দরভাবে হয়ে যাবে। ওপেনের মধ্যে আমি ভালো করে দিয়ে দিলাম, আর আমার এই যে মৌচাক বিবিয়ানা রেসিপিটা অনেক সুন্দরভাবে ফুলে গেছে, আর এটা ফুলেই সুন্দর করে হয়। তো এই যে আমার এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, আপনারা দেখেন কালারটাও খুব সুন্দর, ফ্লেভার আসছে, কালারটাও খুব সুন্দর আসছে। তো চাকু দিয়ে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা আটাটা ছেড়ে নিতেছি। তো দেখি কতটা সুন্দর হয়েছে, আমার সাথে আপনারাও দেখতে থাকুন কেমন হয়েছে। তো আমি অনেক সুন্দরই হয়েছে দেখতে, দেখা যাচ্ছে। এখন কেটে দেখি ভিতরে কতটা সুন্দর হয়েছে, কারণ ভিতরটা মৌচাকের মতনই হবে, মৌচাকের বাসার মতনই হবে। তো হয়েছে কিছুটা কিছুটা আমি করতে পেরেছি, আর খুব সফট হয়েছে, খুব নরম, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন। তো আমি অর্ধেকটা কেক সরিয়ে নিয়ে আসলাম, আর অর্ধেকটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।